নিশাত, যে কি হয়েছে? আচ্ছা, কোন জায়গায় সমস্যা বলো, আমি সেটা ক্লিয়ার করছি, আমি স্লাইড নিয়ে যাচ্ছি সেখানে, বলো কোনটায় সমস্যা ছিল। আচ্ছা, না হইলে আমারে কিন্তু অবশ্যই বলবা। ঠিক না হইলে কোনটাই সমস্যা সেইটুকু আমাকে বলবা অবশ্যই। তো এখন কথা হলো যে অর্গানিক এমন একটা বিষয়, দেখো অর্গানিক কেমিস্ট্রি তো এসএসসি তে একদম সামান্য, সামান্য যারে বলে সামান্য, বাট এইচএসসি তে, এইচএসসি তে বা ইন্টার যেটারে তোমরা বলো, বুঝছো? তো এইচএসসি তে এই যে অর্গানিক কেমিস্ট্রি পুরো মনে করো একটা সমুদ্র বলা চলে, বুঝছো? তো অর্গানিক কেমিস্ট্রি এরকম দেখা যায় যে অর্গানিক কেমিস্ট্রি পড়তেই তোমার 6 মাস লাগে বা 1 বছর লাগে শুধু অর্গানিক কেমিস্ট্রি শেষ করতে। অনেক স্টুডেন্ট আছে যারা 6 মাস ধরে অর্গানিক পড়ে, বুঝছো? তো এরা, হ্যাঁ, কি কি হয়েছে? এসএসসি তে তুমি মাস্ট একটা সিকিউ পাবা, একটা সিকিউ তুমি মাস্ট পাবা, তুমি দুইটা সিকিউ পাইতে পারো। আর এইচএসসি তেও ওরকম, তুমি দুইটা সিকিউ তো মাস্ট পাবা, তুমি তিনটা চারটা সিকিউ পাইতে পারো, এরকম। তো এখন কথা হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি একটা মজার বিষয়, খুব সুন্দর একটা বিষয় এবং খুব সহজ একটা বিষয়। একটু, হ্যাঁ অবশ্যই সহজ, একটু বড় জিনিস বলে অনেকের ভয় লাগে, কিন্তু অর্গানিক আসলে ভয় ভীতিকর কিছু না। অর্গানিক একটা ভালোবাসার জায়গার নাম, বুঝছো? অর্গানিক একটা ভালোবাসার নাম। তো এখন যদি আমি তোমাকে পড়াই আস্তে আস্তে অসম্পৃক্ততার পরীক্ষা, আচ্ছা, তোমাকে আমি দুইটা জিনিস পড়াইছিলাম, সম্পৃক্ত আর অসম্পৃক্ত, সম্পৃক্ত আর অসম্পৃক্ত, এই দুইটা জিনিস আমি তোমাকে পড়াইছিলাম, আশা করি তোমার মনে থাকার কথা কিন্তু নাই। তো এখন হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। তো সম্পৃক্ত কোনগুলা? যার সিঙ্গেল বন্ড আছে, কি বন্ড? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড মানে কার্বন কার্বন যাদের সিঙ্গেল বন্ড থাকে তারা হচ্ছে সম্পৃক্ত। অসম্পৃক্ত কারা? যাদের হচ্ছে ডবল, ডবল অথবা ট্রিপল বন্ড থাকে তারা হচ্ছে অসম্পৃক্ত, বুঝছো? তাইলে যাদের সিঙ্গেল বন্ড থাকে তারা সম্পৃক্ত, আর যাদের ডবল বা ট্রিপল বন্ড থাকে তারা অসম্পৃক্ত। আচ্ছা, তো সম্পৃক্ত কারা? অ্যালকেন হলো সম্পৃক্ত। অ্যালকেন, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত। কারণ কি অ্যালকেন সম্পৃক্ত হওয়ার কারণ কি? অ্যালকেন সম্পৃক্ত হওয়ার কারণ হচ্ছে অ্যালকেনের আমার কার্বন কার্বন, কার্বন কার্বন কি বন্ড থাকে বলো তো? কার্বন কার্বন আমাদের সিঙ্গেল বন্ড থাকে, তাই অ্যালকেন সম্পৃক্ত। আর আমাদের অসম্পৃক্ত কোনটা? অ্যালকিন আর অ্যালকাইন, অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন, এরা হচ্ছে অসম্পৃক্ত। কারণ কি বলতো? অ্যালকিন আর অ্যালকাইন অসম্পৃক্ত হওয়ার কারণ কি বলো? অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত হওয়ার মূল কারণটা আমি তোমাকে বলি। অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত হওয়ার কারণ হচ্ছে যে এদের ডবল বন্ড থাকে, আর এদের আমাদের অ্যালকাইনের থাকে তিনটা বন্ড, বুঝছো? তাই এরা অসম্পৃক্ত। আচ্ছা, আহ, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে ব্যাপারগুলো আমি বললাম, তার আগে নিশাত, তুমি কি ইংলিশ পড়া শুরু করছো? কেন শুরু করো নাই? বলো, আমারে বলো তো কেন শুরু করো না ইংলিশ পড়া? না, আজকে রাত্রে থেকে শুরু করবে আমি না বললে তো তোমার মাথায় থাকতো না যে ইংলিশ নামের একটা সাবজেক্ট পৃথিবীতে এক্সিস্ট করে। মানে এগুলা কেন নিশাত? এগুলা এগুলা কি, এগুলা কি, এগুলা ঠিক? ইংলিশ নামের কোনো সাবজেক্ট পৃথিবীতে এক্সিস্ট করে এটাই তো তোমার মাথায় নেই। ইংলিশ পড়তে হবে না? তো এখন ইংলিশের তো তোমার পুরো সিলেবাসে সবকিছু আমি দিয়ে রাখছি, গ্রামার। তো গ্রামার গুলো তুমি কেন পড়ে পড়ে প্র্যাকটিস করো না? আর আর গ্রামার তো আমি সব দিয়ে রাখছি, এখন আমি শুধু তোমারে কিন্তু এবার রিডিং পড়াবো। মানে রিডিং মানে কি, আমি কিন্তু মূল বই পড়াবো, আমার কিন্তু গ্রামার সব শেষ করা, এন্ড গ্রামারের রেকর্ডও দিয়ে দিয়া। তো এখন তুমি গ্রামার নিজে নিজে আমার রেকর্ডের ক্লাসগুলো দেখবা, এন্ড নিজে নিজে প্র্যাকটিস করবা। এন্ড প্র্যাকটিস করার পরে এরপরে আমি নিজে প্র্যাকটিস করাবো, কিন্তু আমি ওই রুলস ধরে ধরে কিন্তু আমি গ্রামার আর পড়াবো না, এখন আমি কি করাবো, তোমার প্র্যাকটিস করাবো। তাহলে প্র্যাকটিস ক্লাস করার জন্য তোমার আগে ওই রুলস গুলো আবার নতুন করে ভালোভাবে শিখে আসতে হবে, নাহলে তুমি প্র্যাকটিসে তো কিছুই পারবা না,
বুঝছো? আর কথা হইলো যে এখন আমি ফার্স্ট পেপারে ফোকাস করতে চাই, কারণ সেকেন্ড পেপারে যা করার হয়ে গেছে করা। এখন ফার্স্ট পেপারে ফোকাস করতে চাই। ফার্স্ট পেপার আমি উড়া ধুরা সব পড়ানো শুরু করব, বুঝছো? বই এনে এনে রিডিং পড়ানো শুরু করবো ফার্স্ট পেপারে। আচ্ছা, তো যাই হোক, এখন কথা যেটা বললাম এতক্ষণ ধরে সেটা হলো আমাদের সম্পৃক্ত আর অসম্পৃক্ত। তো সম্পৃক্ত কোনগুলা? সম্পৃক্ত আর অসম্পৃক্ত। তো সম্পৃক্ত হচ্ছে আমাদের অ্যালকেন, আর অসম্পৃক্ত হচ্ছে অ্যালকাইন। মনে করো যে তোমারে আমি একটা মনে করো যে তোমারে আমি একটা এটা একটা বিকার দিলাম, বুঝছো? আহ বা ভ্যালোমেট্রিক ফ্লাক্স দিলাম, যে কোনো কিছু একটা তোমাকে আমি দিলাম, বুঝছো? বিকার বা ভ্যালোমেট্রিক ফ্লাক্স। আচ্ছা, বা তোমাকে আমি দিলাম কিছু একটা। এখন কথা হলো এইটা দেওয়ার পরে এখন আমি যদি তোমারে বলি যে এর মধ্যে আমি একটা জৈব যৌগের একটা উপাদান রাখছি, বুঝছো? তো এইটা হইতে পারে অ্যালকেন, অথবা এটা হইতে পারে অ্যালকিন। কি হইতে পারে তুমিও জানো না, আমিও জানি না, বুঝছো? আমি তোমাকে এর মধ্যে আছে আমি জানি যে অ্যালকেন অথবা অ্যালকেন আছে, বুঝছো? তো এখন তুমি যদি জানতে চাও যে আসলে এর মধ্যে কি আছে, অ্যালকেন আছে নাকি অ্যালকিন আছে, তাহলে তোমার কি করতে হবে? দেখো, এইটা হচ্ছে সম্পৃক্ত, আর এইটা কি? অসম্পৃক্ত, তাই তো? এইটা হচ্ছে সম্পৃক্ত আর এটা হলো অসম্পৃক্ত। তাইলে আমাদের কি করতে হবে? আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা করতে হবে। অসম্পৃক্ততার পরীক্ষা আমরা একটা পরীক্ষা করব। সেই পরীক্ষার মাধ্যমে আমরা টেস্ট করব যে এই জিনিসটা অসম্পৃক্ত কিনা। এটা যদি অসম্পৃক্ত হয় তাইলে 100% এটা অ্যালকিন অথবা অ্যালকাইন। আর এটা যদি অসম্পৃক্ত না হয় তাইলে এটা অ্যালকেন, বুঝছো? তাইলে আমাদের ফর্মুলা কিন্তু খুব ইজি। আমরা একটা পাত্রে কিছু আছে, তো এইটার একটা অসম্পৃক্ততার পরীক্ষা করব। অসম্পৃক্ততার পরীক্ষা মানে অসম্পৃক্ততার পরীক্ষায় আমরা বুঝতে পারি যে এইটা আসলে সম্পৃক্ত না অসম্পৃক্ত। যদি বিক্রিয়াটা চলে তার মানে এটা অসম্পৃক্ত। যদি এটা অসম্পৃক্ত হয় তাহলে এটা অ্যালকেন অথবা অ্যালকিন অথবা অ্যালকাইন। আর এটা যদি অসম্পৃক্ত না হয় তাহলে এটা অ্যালকেন। একেবারে সহজ বিষয়। এখন কথা হলো অসম্পৃক্ততার পরীক্ষা দুই ভাবে করা হয়, বুঝছো? অসম্পৃক্ততার পরীক্ষা দুই ভাবে করা হয়। একটাকে বলা হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বুঝছো? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বুঝছো? যেইটাতে আমরা বিআর ব্যবহার করি, বিআর, বুঝছো? বিআর বা ব্রোমিন, এটা ইউজ করি আমরা। আর আরেকটা হচ্ছে বিআর পরীক্ষা, যেটাতে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করি, KMnO4। সম্ভবত এটা আমরা ইউজ করি, বুঝছো? এটাকে বলা হয় বিআর পরীক্ষা। এটা আমরা জারণের মাধ্যমে করে থাকি। তো এখন, হ্যাঁ, বিয়ার বা বিয়ার তুমি বলো বাবা। তোমার তো কেউ ভাই ভাই ধরবে না, বুঝছো? তোমার তো ভাইবাতে ধরলেও তুমি বিয়ার বিয়ারের জন্য কেউ তোমার নাম্বার কাটবে না। তোমার ভাইবা আছে। ও, একটা জিনিস মাথায় রেখো নিশাত, যে তোমার এসএসসি পরীক্ষায় কিন্তু ভাইবা থাকে, ভাইবাতে কিন্তু একটা নাম্বারও থাকে। ওই সময় কিন্তু তোমাদের ডাকবে, ডেকে স্যার কিন্তু বসায় বসায় অনেকগুলো প্রশ্ন শুনবে। সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কিন্তু। তুমি কি জানো এটা? হ্যাঁ, এসএসসি পরীক্ষায় ভাইবা থাকে। মানে পরীক্ষার দিন না, তুমি পরীক্ষার দিন এমসিকিউ সিকিউ দিয়ে চলে আসলে তো 100 মার্কের, 100 মার্কের না, 70 75 মার্কের, তুমি 75 মার্কের দিয়ে বাড়ি চলে আসলে না? তো তোমাকে পরীক্ষা সব শেষ হয়ে যাওয়ার পরে প্র্যাকটিক্যালের জন্য একটা ডেট হবে, যেই ডেটে যে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবা। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাওয়ার পরে খাতায় তুমি যে খাতা লিখে নিয়ে যাচ্ছ ওই খাতাটা জমা দিবা। দেন ওই স্যার তোমাকে বসতে বলবে, বসে তোমার কাছে কিছু প্রশ্ন ধরবে। ওই প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে, ওই জায়গায় একটা নাম্বার থাকে, বুঝছো? তো ওই তো, হ্যাঁ, তো ওই সব মিলায় প্যাকেজ হলো 25, বুঝছো? তো সব পারলে তুমি 25 পাবা। হ্যাঁ, প্যাকেজ মানে প্র্যাকটিক্যালের খাতা আছে, খাতায় 5 নম্বর। তারপরে মনে করো যে ইয়াতে 10 নম্বর হচ্ছে তোমার লেখায় 10 নম্বর, আর 10 নম্বর হচ্ছে তোমার মনে হয় ভাইবাতে। এই হচ্ছে 25 নম্বর। আচ্ছা, হ্যাঁ, বলো। প্র্যাকটিক্যাল কি বলছিলে বলো? প্র্যাকটিক্যাল খাতা, স্কুলে প্র্যাকটিক্যালে ফুল মার্ক দেয় না। ফুল মার্ক দেয় না স্কুল পরীক্ষায়। তোমাকে কি ভাইবা ধরছিল?
আচ্ছা, এখন আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা করব। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ মানে কি, আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করব। ওই বিক্রিয়া, ওই দ্রবণটা অসম্পৃক্ত না সম্পৃক্ত এটা বিক্রিয়া করবো। আচ্ছা, তো অসম্পৃক্ততার পরীক্ষা নরমালি মনে করো যে আমরা একটা অসম্পৃক্ত দ্রবণ নিলাম, সেটা হইতে পারে CH2 ডবল বন্ড CH2। এটার নাম কি বলো নিশাত, এটার নাম কি বলো, এটার নাম কি? হ্যাঁ বলো, এটার নাম কি? হ্যাঁ বলো, এটার নাম কি? এই যৌগটার নাম কি? ইথিন। আচ্ছা, 2 কার্বন থাকলে হচ্ছে ইথ। আচ্ছা, ইথ ইন, ঠিক আছে, ইথিন। আচ্ছা, এটার নাম হলো ইথিন। আচ্ছা, যাই হোক, এটার নাম ইথিন। তো ইথিন একটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? সম্পৃক্ত। একটু আগে কি পড়ে আসলাম, কারা সম্পৃক্ত কারা অসম্পৃক্ত? ইথেন সম্পৃক্ত। আমি ডবল বন্ড থাকলে তারা সম্পৃক্ত বলে? ডবল বন্ড থাকলে তারা সম্পৃক্ত বলে? তুমি সেটা বলো আগে। তুমি ইথেনের কথা পড়েছো, ইথেন। ইথেন মানে সেটা হবে CH3 বন্ড CH3, এই যে এইটা, এইটা হচ্ছে সম্পৃক্ত। ডবল বন্ড থাকলে সেটাকে কি অসম্পৃক্ত বলে না সম্পৃক্ত বলে? অসম্পৃক্ত বলে। আচ্ছা, তার মানে আমাদের এই যে ইথিন, এটা একটা অসম্পৃক্ত যৌগ। তো অসম্পৃক্ত যৌগের সাথে তুমি যদি বলো যে এর সাথে তুমি, আচ্ছা তুমি জানো না এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত। মনে করো ইথিন যখন একটা গ্লাসের মধ্যে তোমারে দেবে, বুঝছো, তোমার স্যার যখন এক গ্লাস তোমার ইথেন এনে দেবে গ্লাসের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে, তখন কি তুমি, তখন কি তুমি এরকম বন্ড দেখতে পারবা? কিভাবে বন্ড দেখতে পারবা? হ্যাঁ, এক এক গ্লাস পানিরে তুমি হচ্ছে এরাম দেখতে পারো যে এই যে হাইড্রোজেন এইভাবে এইভাবে অক্সিজেনের সাথে এইভাবে বন্ড করে আছে? উত্তরে না, ছাত্র মনে করো যে তুমি এই যে হাইড্রোজেন H2O না, তো এরকম থাকে তো পানি, তো তুমি পানিকে কি এইভাবে দেখতে পাও? পানিকে কি এইভাবে দেখতে পাও? পাও না তো। তো তোমার যখন এক গ্লাস নিয়ে এসে দেবে ইথেন, তখন তুমি ইথেনকে তো এইভাবে দেখতে পারবা না। তাইলে তুমি ইথেনকে চিনবা কিভাবে, মানে তুমি বুঝবা কিভাবে যে এরা সম্পৃক্ত না অসম্পৃক্ত? এক কথায় তুমি এটা বুঝবা কিভাবে যে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? তখন তোমার অসম্পৃক্ততার পরীক্ষা করতে হবে। তো অসম্পৃক্ততার পরীক্ষার জন্য আমরা বিআর ইউজ করতে পারি, অথবা আমরা বেয়ার বিক্রিয়া করতে পারি। মানে এটা হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া করতে পারি। তো এখন দেখো, আমরা ব্রোমিন দিলাম, ব্রোমিন এখানে সংযোজন করলাম। তো এখানে ব্রোমিন সংযোজন করলে আমার এই জায়গাটায় কি হবে দেখো, এই যে এখানে আমরা ব্রোমিন সংযোজন করব না, এই ব্রোমিন দুইটা যে এর হাত ভেঙে দেবে দেখো, CH CH2। হ্যাঁ, হ্যাঁ, তুমি লিখবা কেন? এটা তো তোমার মনে মনে থাকবে। দেখো এরপরে CH2, এই দেখো এবার এই যে বন্ডটা ভেঙে গেল। তো বন্ড ভেঙে যাবে, যে কি হবে বলো তো, এইখানে এবার হাতটা একটা খালি হয়ে গেছে, এই হাতে এখানে একটা বিয়ার বসবে, আবার এখানে একটা বিয়ার বসবে, বুঝছো? তো এইভাবে মূলত বিক্রিয়াটা হবে। কি? হ্যাঁ, হ্যাঁ। তো এবার আমি তোমার ওই কাহিনীটা বলি, দেখো এই যে আমাদের বিক্রিয়া করলে অবশ্যই চেঞ্জ হবে না কোনো না কোনো জিনিস? বিক্রিয়া করলে অবশ্যই চেঞ্জ হবে তো, তাই না? বিক্রিয়া মানে কি, তোমার কোনো কাজ হয়েছে সেটা তুমি বুঝতে যদি না পারো তাইলে তো সেটা বিক্রিয়া না, তাই তো? তো এখন কথা হলো, এই ব্রোমিনের রং কি, এটা কি তুমি জানো? ব্রোমিনের রং, এই ব্রোমিনের রং হচ্ছে লাল, বুঝছো, লাল।
এবার কথা হচ্ছে এরা যদি বিক্রিয়া করে তাইলে তো একটা কোনো একটা চেঞ্জ তুমি পাবাই। এবার এর মধ্যে তুমি যদি এটা অসম্পৃক্ত হয়, এটা যদি অসম্পৃক্ত হয় তাইলে তুমি যখন ব্রোমিন মিশাই দিবা তখন এই যে এইভাবে বন্ড ভাঙবে, ভাঙার পরে এই যে এই জিনিসটা আগে ছিল লাল এবার হয়ে যাবে হলো বর্ণহীন। বুঝছো? বর্ণহীন, কোনো বর্ণ থাকবে না এর। যদি এটা অসম্পৃক্ত হয় সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে বর্ণহীন। বাট এখানে ইথিনের জায়গায় তুমি যদি ইথেন নাও, CH3 বন্ড CH3, তুমি যদি এইটা নাও এর সাথে যদি বিআর বিক্রিয়া করো, বুঝছো, তাইলে তাইলে বন্ড কোনোভাবেই ভাঙবে না এবং এই বিক্রিয়ার তোমার কালার কোনোভাবেই চেঞ্জ হবে না, কালার যেমন লাল ছিল লালই থাকবে। এবার কি বোঝা গেছে বলো তো? আচ্ছা, তো এই হলো তোমার বিআর বিক্রিয়া। এই বিক্রিয়া কিন্তু পরীক্ষাতে আসেই, মানে আসেই, আমি আবারও লিখে দিচ্ছি, আসেই, আসেই, আসবেই, আসবেই। বুঝছো? এই বিক্রিয়া যদি না আসে, এই বিক্রিয়া যদি না আসে তাহলে এই যে অসম্পৃক্ততার পরীক্ষা যদি পরীক্ষায় না আসে তাহলে পরীক্ষা দেওয়া লাগবে না, বাড়ি চলে আসবে, আমি বলে দিলাম। তো এখন আচ্ছা, তো এইটার নাম হচ্ছে, দেখো এই যে এই জিনিসটার নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। বুঝছো? ডাইব্রোমো ইথেন, এটার নাম একটু লিখে দিলে স্যার খুশি হয়। এর নাম হলো ডাইব্রোমো ইথেন। ডাইব্রোমো ইথেন, কি নাম? ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন, ইথেন, এটার নাম হলো ডাইব্রোমো ইথেন। এটা লিখে দিলে স্যার একটু খুশি হয়, এই, তাছাড়া আর কিছু না। তো এখন এই দেখো অ্যালকেন এই বিক্রিয়া দেয় না তাই লাল রং লালই থেকে যায়। একটু আগে তোমার আমি বললাম অ্যালকেন এই বিক্রিয়া দেয় না বলে লাল রং কি থেকে যায়, লালই থেকে যায়। বুঝছো? আচ্ছা, তো গেল, এটা গেল। তো এবার সামনের দিকে যদি, হ্যাঁ, কি? এবার আমরা একটু সামনের দিকে যাই, দেখো বেয়ার পরীক্ষা। ওই বেয়ার পরীক্ষাও কিন্তু একই কাজ করে। বুঝছো? বেয়ার পরীক্ষাও কিন্তু, মানে বেয়ার পরীক্ষা মানে এইটাও অসম্পৃক্ততার পরীক্ষা, এইটাও অসম্পৃক্ত কিনা সেটা বের করে। বুঝছো? বেয়ার, হ্যাঁ, না বেয়ার পরীক্ষাই তো, কি বললাম? এর আগে যেটা সেটা ব্রোমিন সংযোজন পরীক্ষা। এইটা আমার প্রতি বছর সব স্টুডেন্ট এইটাই প্যাচ লাগায়। বুঝছো? ব্রোমিন সংযোজন বিক্রিয়া, এটা বিয়ার বিক্রিয়া না, এটা বলে ব্রোমিন সংযোজন বিক্রিয়া। বিয়ার বিক্রিয়ায় বিয়ারই থাকে না, এটা হচ্ছে বিয়ার বিক্রিয়া। এই বিক্রিয়াটাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে। বুঝছো? এই বিক্রিয়াটাই বিয়ারের কোনো অস্তিত্বই নাই, মানে যেটারে তুমি বিয়ার বলছো আসলে মানে ব্রোমিন, এই ব্রোমিনের কোনো অস্তিত্বই থাকে না বিয়ার পরীক্ষায়। বাট ব্রোমিন সংযোজন পরীক্ষা হচ্ছে এইটা যেখানে আমরা বিয়ার দিয়ে বিক্রিয়া করাই। আর এটা হচ্ছে বিয়ার পরীক্ষা যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে, KMnO4। এই KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হলো পিঙ্ক কালার, পিঙ্ক কালার। বুঝছো? এটা একটু গোলাপি গোলাপি কালার। পার্পল পার্পল দেখেছো তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট? পিঙ্ক পিঙ্ক কালার। আচ্ছা হয়েছে, পার্পল কালার, যাও। পরীক্ষাতে আর যদি লেখো যে এটা পার্পল কালার তাহলে কিন্তু মারা খাবা। বুঝছো? পরীক্ষাতে এটা পার্পল না, এটা লিখতে হবে কিন্তু বেগুনি বেগুনি না, এটা হচ্ছে আসতে দেরি হবে। প্রতি বছর দেরি হয় brother। তো এবার কথা হচ্ছে যে বলো তুমি কি বলছিলে জানো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের? ওই ওই বেগুনি কালার বলছিলে। আচ্ছা, বেগুনি বেগুনি বইলো, সমস্যা নেই, সমস্যা নেই। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়ায়ও তুমি যদি বিক্রিয়া করাও আর এটা যদি অসম্পৃক্ত হয় তাহলে ওই কালারটা আর থাকবে না। ওই কালারটা কি হয়ে যাবে বলো তো? ধূসর হয়ে যাবে বা কালারটা বর্ণহীন হয়ে যাবে এক কথায়।
তো আসো বিক্রিয়াটা আমরা করাই। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া কিন্তু দারুণ বিক্রিয়া হয়। তো এখানে আমরা ইথিন লিখছি, দেখো ইথিনের সাথে পানি দিছি। তো পানির সাথে আমরা জাইমান অক্সিজেনের বিক্রিয়া করাইছি। জাইমান অক্সিজেন কি আমি তোমার একটু বলি, রিঅ্যাক্টিভ অক্সিজেন, মানে যে অক্সিজেনটা বিক্রিয়া করতে প্রস্তুত আছে তাইরে আমরা নর্মালি জাইমান অক্সিজেন বলি, মানে জারণ করা অক্সিজেন এক কথায়। তো এখন কথা হলো যে আমাদের এই যে এখানে আছে কি একটা ইথেন, দেন আমি পানির সাথে বিক্রিয়া করাইছি, এরপরে আমি দিছি জাইমান অক্সিজেন। তো এই বিক্রিয়াটা করাইছি, করাইলে আমাদের কি তৈরি হবে? এখন কথা হলো এই বিক্রিয়ায় তোমার প্রভাবক হিসেবে আমাদের কে এম এন ও এইচ কিন্তু থাকবে। এম এন কে এম এন ও 4, বুঝছো? কে এম এন ও 4 এইটা কিন্তু অবশ্যই প্রভাবক হিসেবে দিতে হবে। আচ্ছা, তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা এর মধ্যে দিলাম। দেওয়ার পরে এখানে দেখো ইথিলিন গ্লাইকল তৈরি হচ্ছে। ইথিলিন গ্লাইকল, এটার নাম হলো ইথিলিন গ্লাইকল। তো এখন কিভাবে তৈরি হচ্ছে আমি বলি। এই জায়গা থেকে তোমার তোমার এই যে CH2 ডবল বন্ড, CH2, এইটার সাথে তুমি যখন বিক্রিয়া দিবা তখন এই বন্ডটা ভেঙে যাবে। এই বন্ডটা ভেঙে যাওয়ার পরে এই যে এখানে কি হবে দেখো, এই জায়গাটায় একটা আমাদের কি চলে আসবে, OH চলে আসবে। আবার এই জায়গাটা একটা সেম OH চলে আসবে। তো এইভাবে কিন্তু এটা ভেঙে যাবে। এন্ড এটা ভেঙে গেলে এই জায়গাটায় কি তৈরি হবে বলো তো? এই জায়গাটায় হচ্ছে আমাদের বর্ণহীন যৌগ তৈরি হবে। বর্ণহীন হয়ে যাবে, এবং এইটার নাম হয়ে যাবে হলো ইথিলিন গ্লাইকল। এটার নাম কি হয়ে যাবে? ইথিলিন গ্লাইকল। এটার নাম কিন্তু ইথিলিন গ্লাইকল। এটা কিন্তু এই বিক্রিয়াটাও কিন্তু পরীক্ষাতে আসে। মানে এই যে আমাদের ব্রোমিন সংযোজন পরীক্ষা আর বেয়ার পরীক্ষা, এই যে এই দুইটাকে বলা হয় অসম্পৃক্ততার পরীক্ষা। এই বিক্রিয়া দুইটা যে কি বেশি ইম্পর্টেন্ট, এইটা যদি তুমি পরীক্ষা না দাও তাহলে বুঝবা না। অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পরীক্ষা এই বিয়ার পরীক্ষা। আচ্ছা, তো এখন কথা হলো আমরা অ্যালকাইন নিয়ে একটু কথাবার্তা বলবো। অ্যালকাইন, অ্যালকাইন মানে হচ্ছে CH ট্রিপল বন্ড CH। এটারে আমরা কি বলতে পারি বলতো? ইথা ইন, তাই না? এটারে ইথাইন বলতে পারি না? আচ্ছা, তো নিশাত, তুমি একটা কাজ করো, তুমি এখন বলো তো যে আহ, 7 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম কি? বিশিষ্ট অ্যালকাইন, ফার্স্ট বলো। 7 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম বলো ফার্স্ট। তাড়াতাড়ি করো। ফার্স্ট ফার্স্ট করো। এটা এটা মনে না থাকলে কান ধরে কয়েকবার উদ্বোস করে নাও। কাটা গরম হয়নি। আচ্ছা, 7 কার্বনে আমরা কি বলি? আমরা হেক্স নাকি হেপ্ট? হেপ্ট, হেপ্ট আর এল, হ্যাঁ, হেপ্ট, হেপ্টাইন, হ্যাঁ হেপ্টাইন, হেপ্টাইন, হ্যাঁ ঠিক আছে, হেপ্টাইন। আচ্ছা, 8 কার্বন বিশিষ্ট বলো তো কি হবে? হ্যাঁ, অক্টাইন, হ্যাঁ। হইলো। তাইলে আমাকে বলো তো যে আমাদের অ্যালকাইনের প্রথম সদস্যের নাম কি? অ্যালকাইনের প্রথম সদস্য? মোটেই না। তাই মিথাইন কেন হবে? অ্যালকাইনের প্রথম সদস্য মিথাইন তো। দেখো অ্যালকাইনের সত্যকে কার্বন কার্বন 3টা বন্ধন থাকবে না? তার মানে কার্বন কার্বন 3টা বন্ধন দিয়ে মিথাইন আঁকাও। একটা কার্বন দিয়ে মিথাইন বানাও, দেখি কেমন পারো।
কোন জায়গায় দিবা তুমি? কার্বনের 3টা হাত দিয়ে তুমি কারে ধরাবা? আচ্ছা, হাইড্রোজেন 3টা হাত একসাথে ধরতে পারবে? কিভাবে পারবে? হাইড্রোজেনের হাতই তো আছে একটা। অবশ্যই, তাইলে আমাদের আহ ইথাইন হবে। কারণ এই যে আমাদের 2টা কার্বন, এই যে ও ও 3টা হাত দিয়ে ধরতে পারছে, ও 3টা হাত দিয়ে ধরতে পারছে। তাইলে এখানে তুমি একটা হাইড্রোজেন লাগাও, এখানে একটা হাইড্রোজেন লাগাও, তাইলে কি হয়ে গেল? ইথাইন, তাইলে অ্যালকাইন। হ্যাঁ, কেন? ইথ মানে 2 না? তাহলে ইথাইন। বোঝো নাই? আচ্ছা, কথা হলো, দেখো, যে তুমি যে বললে প্রোপাইন, তার মানে তুমি এই জিনিসটা বুঝছো যে 3টা হাত, তার মানে মনে হয় 3টা কার্বন থাকতে হবে, তাই তো? এইটা বুঝে তুমি প্রোপাইন বলছো, তাই না? এটা বুঝেই তুমি প্রোপাইন বলছো, কিন্তু আসলে কথা হলো আমার 3টা হাত ধরার মতন আরেকটা কার্বন হইলেই হবে। তো 3টা হাত ধরতে গেলে তোমার তো 3টা কার্বনের প্রয়োজন নাই। এই যে কার্বনের হাতি আছে 4টা, এই কার্বনের হাতি আছে 4টা, তো ও 4টা হাতে 3টা হাত দিয়ে একে ধরছে, ও 4টা হাতে 3টা হাত দিয়ে ওকে ধরছে, ওদের তো এখানে একটা হাত খালি। তাইলে ওরা তো এই যে এখানে তো আরেকটা হাতে হাইড্রোজেনকেও ধরতে পারছে। তো এই তো এখানে তো আমার 3টা কার্বন প্রয়োজন নাই। অ্যালকাইনের প্রথম সদস্য অ্যালকাইনের প্রথম সদস্য আমাদের ইথাইন। অ্যান্ড অ্যালকেনের প্রথম সদস্য কি? অ্যালকেনের প্রথম সদস্য কি বলে? অ্যালকেন। অ্যালকেন কি? মিথেন। হ্যাঁ, মিথেন। আচ্ছা, বলো তো অ্যালকিনের প্রথম সদস্য কি? ইথিন, ইয়েস, ইথিন, ঠিক আছে, বুঝছো। আচ্ছা, তো বিকজ ইথিনের কি, ইথিনের আমার 2টা বন্ড থাকতে হবে না? তো 2টা বন্ড আমার একটা কার্বন, 2টা কার্বন ধরছে, তাইলে একটা হাইড্রোজেনের আর একটা এই হাইড্রোজেনের, আবার এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই তো হয়ে গেল। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই তো ব্যাপার স্যাপার গুলা ছিল খুব সহজ, মানে বললাম না, অর্গানিক মানেই সহজ। আচ্ছা, এবার অ্যালকাইন প্রস্তুতি। আচ্ছা, অ্যালকাইন প্রস্তুতি, এটা খুব দামি একটা বিক্রিয়া এবং খুব সুন্দর একটা বিক্রিয়া। সেটা হলো অ্যালকাইন কিভাবে প্রস্তুত করা যায়। দেখো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি যদি পানি মিশাই দাও, বুঝছো? ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে তুমি যদি ফুটা ফুটা পানি দাও, তাইলে তোমার নর্মালি অ্যালকাইন তৈরি হয়ে যায়। দেখো, এই যে ক্যালসিয়াম কার্বাইড CaC2, এর সাথে তুমি যদি পানি দাও, দেন তোমার এখানে দেখো কি তৈরি হচ্ছে, ক্যালসিয়াম কার্বাইড তৈরি হয়ে যাচ্ছে। এবং এই পাশে তোমার তৈরি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা কোনো দরকার নাই এই জিনিসটা লেখার, বাট লিখতে পারলে ভালো। তো আমাদের হ্যাঁ, আমাদের আমাদের নর্মালি অ্যালকাইন প্রস্তুত করতে হবে। অ্যালকাইন, তো অ্যালকাইন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি? ক্যালসিয়াম কার্বাইড থেকে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমরা 2 অণু পানি দিই, বুঝছো, তাইলে আমাদের হয়ে যায় CH ট্রিপল বন্ড CH, অ্যালকাইন বা ইথাইন। বুঝছো, ইথাইন তৈরি করতে হয় আমরা কিভাবে? ইথাইন আমরা কিভাবে তৈরি করি? আমরা ক্যালসিয়াম কার্বাইডের সাথে 2 অণু পানি মিশাই দিলে আমরা ইথাইন ইথাইন পাওয়া যায়। এটা খুব সহজ একটা বিক্রিয়া। এটার নাম হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। এটাকে বলতে পারি ইথাইন বা অ্যাসিটিলিন। তো এবার অ্যালকাইনের ধর্ম। আচ্ছা, অ্যালকাইনের ধর্ম নিয়ে যদি একটু কথা বলতে হয়, তাইলে ও কোন ধর্মের অনুসারী? ইসলাম নাকি হিন্দু নাকি কি? তো অ্যালকাইন কোন ধর্মের অনুসারী? বুঝছো, এটা ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম, সেটা সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তো অ্যালকাইন মূলত, এর যেহেতু 3টা বন্ধন আছে, অ্যালকাইনের কয়টা বন্ধন? বন্ধন, তো এ বন্ধন কো, আচ্ছা যাই হোক, বন্ধন বন্ধন কিসের বন্ধন আছে বুঝলো? 3টা বন্ধন আছে, তাই তো? অ্যালকাইনে বন্ধন কয়টা আছে? 3টা। যেহেতু অ্যালকাইনে 3টা বন্ধন আছে, তাই এটা হচ্ছে আমাদের কি, অসম্পৃক্ততার পরীক্ষা দিবে। বুঝছো, যেহেতু তোমার অ্যালকাইনের তোমার কার্বন আছে 3টা, তার মানে এরা অসম্পৃক্ততার পরীক্ষা দিবে, 100% অসম্পৃক্ততার পরীক্ষা। হ্যাঁ, কেন 3টা বন্ধন থাকলে কার্বন 3টা কেন হবে? কখন আমি বলছি 3টা কার্বন থাকলে 3টা বন্ধ হবে? আমি তো এটা বলি না, আমি বলছি যে 3টা বন্ড ধরার মতন একটা কার্বন হইলেই 3টা বন্ধন গঠন করতে পারে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা কাজ করো তো, আমারে আমারে প্রোপাইনের সংকেত কি হবে বলো? প্রোপাইন, প্রোপাইন। কেন? আমি তো লিখে শিখাইছি।
প্রোপাইনের সংকেত কেন পারবা না কেন প্রোপাইনের সংকেত? হ্যাঁ, কি বললে? C3H এইচ কি বললে? 4। আচ্ছা, তো আমরা মিলাই দেখি। CnH2n-2 এটা মিলাই দেখি। তো এখন কথা হলো Cn তার মানে C3H2n তার মানে 3 দুগুণে 6 আর 2 4, তাই তো? 6 আর 2 বার 2 4। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইথাইনের সংকেত, প্রোপাইনের সংকেত, সরি ইথাইন না, প্রোপাইনের সংকেত। আচ্ছা, তো এই জিনিসটা একটু লেখার চেষ্টা করো, বুঝছো? এটা একটু লেখার চেষ্টা করো, গঠন গঠন এটার গঠন লেখার চেষ্টা করো। এটা বাংলা লিখছো, এবার গঠন লেখো। কার্বন দাও তিনটা, তিনটা দিলে কার্বন। এবার কথা হলো তিনটা কার্বন, তো এইটা যেহেতু প্রোপাইন তার মানে এর কার্বন কার্বন বন্ড কয়টা থাকবে? তিনটা থাকবে। তো এখানে কার্বন কার্বন বন্ড দাও তিনটা। এই দেখো, কার্বন কার্বন বন্ড দাও তিনটা, দিছো তিনটা বন্ড। আচ্ছা, এবার কথা হলো এই কার্বন আর এই কার্বনে আর আমাদের হাত বাকি কয়টা বলো? এই কার্বনে হাত কয়টা বাকি? একটা বাকি, তাই তো? তো এখানে তুমি একটা হাইড্রোজেন দিয়ে দাও, তাইলে ঠিক আছে, হাত ফিল আপ। খুশি? আচ্ছা, এবার দেখো, এই যে এইখানের দিকে একটু চিন্তা করো, এই যে এই জায়গাটায় এবার একটু তাকাও, এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় একটু তাকাও, এই জায়গাটা একটু তাকাও, দেখো এইখানে আমার যেটা হয়েছে সেটা হলো এই যে কার্বন, এই যে কার্বনটা আছে, এই কার্বন, এই কার্বনের কয়টা হাত খরচ হয়ে গেছে বলো? তিনটা হাত খরচ হয়ে গেছে, তাইলে ও আর কয়টা হাত ইউজ করতে পারবে? একটা হাতও ইউজ করতে পারবে। তো একটা হাত ও কোথায় খরচ করবে বলো? মোটেই না, ও একটা হাত দিয়ে এই কার্বনকে না ধরলে বন্ড হবে কি করে? ও যদি এই ও যদি এই কার্বনকে না ধরে, তাইলে এই কার্বনটা তো একা হয়ে যাবে, এই কার্বনকে কে ধরবে পরে? চেনটা হবে কিভাবে? হ্যাঁ, একা হইলে তাইলে তোমার তিনটা কার্বন হইলো না। তিনটা কার্বন হইলো, তাইলে কি তুমি প্রোপাইন বলতে পারবা? তাইলে তো এখন দেখো, এই যে কার্বনটা, এই যে কার্বন, এই কার্বনের কি আর হাইড্রোজেন রাখার মতন হাত আছে? এই যে এই মাঝখানের এই কার্বনের নাই তো, রাখার মতন তো হাত নাই, তাই না? যেহেতু যেহেতু তোমার হাইড্রোজেন রাখার মতন হাত নাই, তাহলে দরকার নেই আমার হাইড্রোজেনের। এবার দেখো, এই যে কার্বনটা, এই যে লাস্ট কার্বনটা, এই কার্বনের দেখো হাইড্রোজেন রাখার মতন হাত আছে কিনা? কয়টা হাইড্রোজেন রাখতে পারবে ও? কয়টা? তিনটা। বুঝছো এবার? বুঝছো? এইভাবে আমরা গাঠনিক সংকেত লিখতে পারি। আচ্ছা, তুমি আমাকে বলো তো, যে আমরা যদি বলি বিউটিন, 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 বুঝছো? বিউটিন, আমি তোমারে বললাম বিউটিন, তো বিউটিনের সংকেতটা বলো তো, বিউটিন। নিশাত, মনে করো। না, 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 হ্যাঁ,
হ্যাঁ, বিউট মানে 4। C4H8। আচ্ছা, তো কিভাবে করলে? CnH2n এটা দিয়ে করলে তো, তাহলে C4H8। ঠিক আছে। আচ্ছা, এইটার আমি গাঠনিক বন্ধন করার চেষ্টা করি। এটার গাঠনিক বন্ধন করার চেষ্টা করি, দেখো এটার গাঠনিক বন্ধন করার চেষ্টা করি, সেটা হলো কার্বন কয়টা লিখবো? 4টা, তাই না? 4টা বন্ধন, 4টা কার্বন লিখবো। তো 4টা কার্বন লেখার পরে এবার আমি তোমারে বলি, সেটা হচ্ছে আমাদের কার্বন, তোমার কার্বন কার্বন বন্ধন থাকবে 2টা, তাই না? এই যে কার্বন কার্বন বন্ধন আমি 2টাকে দিয়ে দিলাম, কারণ এটা বিউটিন, তাই তো? অ্যালকিনে বন্ধন কার্বন কার্বন 2টা, জানো না এটা? ভুলে গেলে পড়াশোনা ছেড়ে দাও। তো এখন কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা আমাদের কার্বন, তাইলে এর এখন হাত আছে কয়টা? 2টা। তো তুমি H2 লেখো। আচ্ছা। হ্যাঁ, বুঝছো? আচ্ছা, তো এখানে এখানে হাত আছে কয়টা? আচ্ছা, এই হ্যাঁ, এই যে 2টা হাত এই পাশে খরচ করে ফেললে আর 2টা হাত থাকে না? এইটা এইটা দেওয়া মানেই হচ্ছে 2টা হাতের সাথে আলাদা আলাদা করে দিছো। এখন যদি তোমার খুব মন খারাপ হয়, তোমার যদি মন চাই না আমিও 2 হাতেই দুটো দেবো, তাইলে সেটা দাও। ঠিক আছে। তো এখন এরপরে, এরপরে দেখো এইগুলা দেখো প্রত্যেকটা কানেক্ট করে দিলাম। এবার এর দেখো এর আর কয়টা হাত বাকি? এর দেখো এর 2টা হাত খরচ হয়ে গেছে, আরো একটা হাত খরচ হয়ে গেছে, এর বাকি আর একটা হাত। একটা হাত তুমি এই জায়গাটায় বসাই দাও, এই যে হাইড্রো দাও, তাই দাও। একটা হাত তুমি এই যে উপরে দিয়ে দাও। আচ্ছা, এর আর কয়টা হাত বাকি বললো? এর দেখো একটা হাত খরচ, একটা হাত খরচ 2টা, তাহলে আর 2টা হাত বাকি, তাই তো? এই একটা দিলে আর এই একটা দিলে, তাই তো? আচ্ছা, এর আর কয়টা বাকি? 3টা, তাই না? 3টা না? তো এই একটা দিলে, এই একটা দিলে, আর এই একটা দিলে, হয়ে গেল। বুঝছো? এইভাবে আমরা নর্মালি লিখি। তো এখন দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত সবগুলাই কিন্তু আমি গাঠনিক বন্ধন তোমাকে লিখে দেখালাম। দেখো গাঠনিক বন্ধন কিভাবে লিখতে হয় সব কিন্তু আমি তোমাকে লিখে দেখাইছি, যে একটা জৈব যৌগের গঠন কেমন হয় নর্মালি আমি তোমাকে লিখে দেখাইছি। খুবই সহজ, মানে এর মতন সহজ জিনিস পৃথিবীতে আর হয় না। তো এখন কথা হচ্ছে যে তোমার যদি বলি যে আমাদের অ্যালকাইনের ধর্ম কি? আমাদের নর্মালি অ্যালকাইন যেহেতু আমাদের নর্মাল একটা ভালো একটা জিনিস, এবং এটা যেহেতু অসম্পৃক্ত, তাই এটা কিন্তু তোমার হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয়, এবং 2 অণু হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে। 2 অণু হাইড্রোজেন যুক্ত হবে হয়ে অ্যালকেন তৈরি করবে, মানে অসম্পৃক্ততার পরীক্ষা দেয়। এবং একই সাথে সাথে ব্রোমিন সংযোজন বিক্রিয়া দেয়। বুঝছো? ব্রোমিন সংযোজন বিক্রিয়া দেয়, ব্রোমিন সংযোজন বিক্রিয়া দেবে। এবং একই সাথে সাথে আমাদের কি একই সাথে সাথে আমাদের কি করবে বলতো? ওই তোমার আহ ওই যেটা বলে অসম্পৃক্ততার পরীক্ষা, বুঝছো? অসম্পৃক্ততার পরীক্ষা কিন্তু দেবে, এই দেখো ব্রোমিন সংযোজন বিক্রিয়াও কিন্তু দিবে। আচ্ছা, তো সামনে আমি তোমাকে দেখাচ্ছি অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, 5 মিনিট ব্রেক? আচ্ছা, দিলাম, যাও। 5 মিনিট না, 2 মিনিট। আচ্ছা, যাও। হ্যাঁ, আচ্ছা।
বলো। হ্যাঁ, হ্যাঁ দিচ্ছি, দিচ্ছি দিচ্ছি। আইসিটি নিয়ে এত চাপের কিছু নাই, কারণ আইসিটি তো মাত্র 25 নাম্বার। আমি অনেক ডিটেলে পড়াচ্ছি, এত ডিটেলও লাগে না, তারপরেও জেনে রাখা আর কি, এই জন্য। এখন কথা হচ্ছে যে আমাদের, হ্যাঁ, আচ্ছা, তো অ্যালকাইনের পানি সংযোজন দেখো। নর্মালি দেখো, আমি তোমাকে যদি বলি যে এই যে আমাদের অ্যালকেন, দেখো নর্মালি আমাদের এই যে অ্যালকেন, তো অ্যালকেনের সাথে তোমার এখানে আহ এই জিনিসটা এখানে একটা অ্যারো দেওয়া ছিল, বুঝছো, এটা একটা অ্যারো। এই জিনিসটা একটু বিবেচনায় নিও, এখানে একটা অ্যারো দেওয়া ছিল, আমি ওটা দিয়ে দিলাম। এই এই যে এই যে আমি অ্যারো দিয়ে দিছি, চিন্তা নেই। তো এখন কথা হলো এই যে এটার সাথে দেখো, আমাদের এখানে কি আছে দেখো তো, এই যে এখানে আমাদের আছে হচ্ছে ইথাইন, বুঝছো, তো এখন ইথাইনের সাথে এ- এই যে ইথাইন, কি হয়েছে এখনো? আচ্ছা, তো আমার এখানে দেখো আছে ইথাইন, দেখো এই যে এইটার নাম কি, ইথাইন। তো এখন এই যে ইথাইনের সাথে আমি পানি সংযোজন করলাম বা পানি যুক্ত করলাম, ইথাইনের সাথে নর্মালি পানি যুক্ত করলাম। আচ্ছা, তো এখন ইথাইনের সাথে পানি যুক্ত করলে কি হয় এটা তোমার জানতে হবে। দেখো ইথাইনের সাথে তুমি পানি যুক্ত করলে তোমার এখানে হয়ে যাবে ইথানল। তোমার এখানে কি হয়ে যাবে, ইথানল, বুঝছো। তো এখন এটার নাম কেন ইথানল, আমি তোমাকে বলি যে এটার নাম কেন ইথানল। তো এই যে আমাদের CH3, এইটার নাম তো ইথাইল, ইথাইল।
তো এটা তো তুমি জানো, এটার নাম ইথাইল, জানো না? কারণ আমরা বলছিলাম যে আমাদের CnH2n প্লাস 2 এটা আমাদের হচ্ছে অ্যালকাইন, অ্যালকেন, সরি, অ্যালকেন, বুঝছো? এটা নর্মালি আমার অ্যালকেন। এখন কথা হলো, এই যে আমি নর্মালি অ্যালকেন তোমাকে বললাম, ওই অ্যালকেনের আমি যদি CnH2n প্লাস 1 এইটা যদি নিই, তাহলে মানে এটার নাম হয়ে যাবে অ্যালকাইল মূলক। আমি তোমাকে বলছিলাম অ্যালকাইল মূলক। তো এই যে আমি তোমাকে বলছিলাম যে অ্যালকাইল মূলক, তাইলে এই যে CH3 প্লাস এইটার নাম হয়ে যাবে হচ্ছে আমাদের কি, ইথা মিথাইল, সরি এটার নাম তো ইথাইল না, এটার নাম হলো মিথাইল। নাম কি হয়ে যাবে, মিথাইল, মিথাইল হয়ে যাবে, এটার নাম কি হয়ে যাবে, মিথাইল। তো এখন এটার নাম যখন হয়ে যাবে মিথাইল, বলো বলো। হ্যাঁ, তো অ্যালকাইলের সংকেত +1 না, মাইনাস কেন হবে, +1, মাইনাস কেন হবে, প্লাস। -2 তো, তাইলে তো -2 দিলে তো হয়ে যাবে তোমার হচ্ছে অ্যালকাইন। -2 দিলে CnH2n -2, এটার নাম হবে অ্যালকাইন। তো এখন কথা হলো, আমি কথা এই যেখানে তোমার আমি বললাম যে এই যে এইটার নাম মিথাইল মূলক। তো এখন এই যে মিথাইল মূলক, এটা তো নরমালি মিথাইল মূলক। তো এখন এই মিথাইল মূলকের সাথে, মানে মিথাইল মূলককে নরমালি আর বলা হয়, বুঝছো? আর কে মিথাইল মূলক বলা হয়। তো এই যে নরমালি আর এর সাথে তুমি যদি একটা কাজ করো, তুমি যদি এখানে OH লাগাই দাও, তখন এটার নাম হয়ে যাবে অ্যালকোহল, অ্যালকোহল। তো এই যে অ্যালকোহলের আমরা শেষে উচ্চারণ করি হচ্ছে অল দিয়ে, অল। আমরা এক কার্বন বিশিষ্ট যদি অ্যালকোহল হয়, এক কার্বন বিশিষ্ট CH3OH, এই যে এক কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল। তো এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল যে আমরা কি বলতে পারি, এক কার্বন থাকলে বলতে পারি মিথ, আর এই যে আমাদের ওএইচ থাকলে বলি হচ্ছে অল, বুঝছো? তার মানে এর নাম হয়ে যাবে মিথা নল, বুঝছো? এর নাম কি হয়ে যাবে, মিথা নল। আচ্ছা, আবার এই যে একই জিনিস CH3, এখানে আমরা যদি সি ডবল ও এই সি, সরি COOH না, CHO লাগাই, COOH না, CHO লাগাই, এইটা লাগাই, তাইলে এর নাম কি হয়ে যাবে, আমি তোমাকে বলি এর নাম হয়ে যাবে, দেখো এখানে একটা কার্বন দুইটা কার্বন, তো দুইটা কার্বন থাকলে তাকে আমরা বলি ইথ, ইথ দুইটা কার্বন থাকলে আমরা তারে বলি ইথ। আর যেহেতু CHO আছে, CHO, তো CHO থাকলে আমরা তারে বলি হচ্ছে ন্যাল, আমরা কি বলি, ন্যাল। তাইলে এর নাম হয়ে যাবে হলো ইথানল, এর নাম কি হয়ে যাবে, ইথানল। তার মানে এই যে এটার নাম হবে হলো ইথানল, এটা একটা অ্যালডিহাইড, ইথানল একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড, বুঝছো? ইথানল একটা কি, অ্যালডিহাইড, এটা মাথায় রাখতে হবে। তো এই যে আমরা অ্যালডিহাইডে যাইতে পারি, আমরা নর্মালি খুব সরাসরি আমরা অ্যালডিহাইডে চলে যাইতে পারি কি থেকে বলতো, এই যে আমাদের ইথাইল থেকে আমরা চলে যাইতে পারি আমরা ইথানলে, ইথানলে, ইথাইল থেকে আমরা নেলে চলে যাইতে পারি কিভাবে, আমরা একটা পানি যুক্ত করলে, তাইলে ইথাইলের সাথে, ইথাইলের সাথে তুমি যদি পানি যুক্ত করো, তাহলে যদি আমাদের হাইড্রোক্লোরিক, সরি সালফিউরিক অ্যাসিড H2SO4 এর উপস্থিতিতে তুমি এই কাজটা করো, তাইলে তুমি কোথায় চলে যেতে পারবা, ইথানলে চলে যাইতে পারবা। তার মানে আমরা অ্যালকাইন থেকে আমরা অ্যালডিহাইডে যাওয়া শিখে গেলাম। অ্যালকাইন থেকে অ্যালডিহাইডে কিভাবে যাইতে হয়, একটা পানি যোগ করে অ্যালডিহাইডে চলে যাই, বুঝছো? এটা খুব সহজ একটা বিষয় ছিল। আচ্ছা, তো এবার আমরা অ্যালকোহল নিয়ে যদি কথা বলি, দেখো অ্যালকোহল, তো অ্যালকোহলের কার্যকারীমূলক OH তোমাকে আমি বলছি, এটা আমরা উচ্চারণ করি অল দিয়ে, অল দিয়ে আমরা উচ্চারণ করি, যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেক্সানল, হেপ্টানল, এইভাবে নল দিয়ে। তো এখন কথা হলো, সাধারণ সংকেতকে আমি তোমাকে বলছিলাম যে CnH2n+1, এইটাকে আমরা নর্মালি আর বলি। তো অনেকে বলে R1OH, এইটাও বলে। তো আর এর মধ্যেই আমাদের নর্মালি এই জিনিসটুকু থাকে, এই যে এই জিনিসটুকু আর এর মধ্যেই থাকে। তো এইটাকে আমরা বলতে পারি যে আমাদের অ্যালকোহলের কার্যকারী মূলক, বা অ্যালকোহলের সাধারণ সংকেত হলো এইটা, আর অ্যালকোহলের কার্যকারী মূলক হচ্ছে এইটা, বুঝছো? তো এখন আমাদের নামকরণটা একটু শিখে নি। অ্যালকেন, অ্যালকেন এর সাথে একটা যুক্ত হবে প্লাস অল, মানে এই যে মিথানল,
ইথানল, এই জিনিসটা মাথায় রাখার দরকার নাই, শুধু এইটুকু রাখো যে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, এই যে এইগুলা হবে। বলো কোনো সমস্যা থাকলে। হ্যাঁ, আচ্ছা। এই তো অ্যালকোহলের ব্যাপারগুলো এরকমই। সামনে আমি যদি বলি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে পারো, তাইলে আমরা সোডিয়াম, তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা যদি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি এইটার বিক্রিয়া দিই, দেখো। হ্যাঁ, অবশ্যই থাকে, কেন থাকবে না? অ্যালকোহলে কেন বন্ড থাকবে না? সবার যেমন বন্ড থাকে অ্যালকোহলেরও বন্ড থাকে। যেমন আমরা যদি বলি মিথানল, তো মিথানলে CH3OH, তাই তো। তো এখন কার্বনের সাথে আমাদের এই যে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, আর এই সাইডে কি থাকবে? অক্সিজেন, হাইড্রোজেন, ওই। হ্যাঁ, লিখছি তো, দেখতে পারবা, এই যে দেখতে পাইছো, এই যে বন। আচ্ছা, তো সবার বন্ড থাকে, কেন বন্ড থাকবে না? বন্ড গঠন ছাড়া কি হয় কিছুই? আচ্ছা, তো এখন কথা হলো আমরা যদি অ্যালকোহলের প্রস্তুতি বলি, তাহলে অ্যালকোহল তুমি কিভাবে তৈরি করতে পারবা? তুমি দেখো নর্মালি একটা কাজ করলে, তুমি এখানে এখানে যেটা তুমি নিবা সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, তাইলে তুমি নর্মালি অ্যালকোহল পাবা। বুঝছো আমি কি বললাম? অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, তাহলে তুমি অ্যালকোহল পাবা। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইড কি জিনিস? অ্যালকাইল তো তুমি চেনো, যে আর কে নর্মালি অ্যালকাইল বলা হয়। হ্যালাইড মানে কি? এর সাথে যদি একটা তোমার তোমার ইয়া থাকে, অ্যালকাইল হ্যালাইড মানে হলো একটা হ্যালোজেন থাকে, হ্যালোজেনকে নর্মালি এক্স দিয়ে প্রকাশ করি আমরা। তো এইটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, আর এইটা হচ্ছে আমাদের হ্যালাইড। তো এইটাকে আমরা নর্মালি বলি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, NaOH এর বিক্রিয়া দাও, তাইলে নর্মালি তোমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকোহল। তোমার আরবন OH, এটা তৈরি হবে নর্মালি। এখন আমি একটা উদাহরণ দিলে তুমি বিষয়টা ক্লিয়ার হইতে পারবে। আমি একটা উদাহরণ দিই, দেখো। এখানে আমি তোমার বলি যে CH3Br, বুঝছো? এই যে আমাদের অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে আমাদের মিথাইল, বুঝছো? এটা হচ্ছে মিথাইল, আর এটা একটা ব্রোমিন। তার মানে এখানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হইলো। আচ্ছা, মানলাম অ্যালকাইল হ্যালাইড হলো, এর সাথে বিক্রিয়া দেবো আমরা NaOH এর বিক্রিয়া দেবো। তো দেখো এইটা বিক্রিয়া দেওয়ার পরে কি হচ্ছে, ভালো করে দেখো, এখানে প্লাস, এটা মাইনাস, আবার এইটা প্লাস আর এইটা মাইনাস। এতটুকু তো বোঝো আশা করি, বুঝছো? এতটুকু তো বোঝা উচিত, আশা করি বোঝো তুমি। আবারও বলি যে আমাদের এই যে CH3, এইটা আমাদের কি বলা হয়? এটাকে বলা হয় মিথাইল। তো এটা যেহেতু মিথাইল, তার মানে আমরা মিথাইল তো একটা মূলক, এটা হচ্ছে একটা ধনাত্মক মূলক, তো মিথাইল প্লাস। আর এই যে আমাদের হ্যালোজেনের যেগুলো আছে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো নর্মালি কিন্তু নেগেটিভ আয়ন। তো এখানে আমরা নর্মালি মাইনাস দিতে পারি। তো আবার এখানে আছে প্লাস, এটা আছে মাইনাস। তো এখন বিক্রিয়া করো, সুন্দর করে বিক্রিয়া করো। তো বিক্রিয়া করালে তুমি এইটার সাথে এইটাকে দিবা, এন্ড এইটার সাথে এইটাকে দিবা। তো বিক্রিয়া করো, তাহলে বলতে পারো CH3OH, এই যে এটা হলো। আর তার সাথে তুমি ওই পাশে বিক্রিয়া করালে কি হবে? NaBr। তার মানে এইটা তৈরি হয়ে যাচ্ছে। তো সোডিয়াম ব্রোমাইডের লবণ তৈরি হচ্ছে এই পাশে, আর এই পাশে কি হয়ে যাচ্ছে বলতো? এই পাশে আমাদের হয়ে যাচ্ছে মিথানল। এখানে মিথানল তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা নরমালি এই জিনিসটা ফলো করবা। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে আমরা অ্যালকোহল পাইতে পারি। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে আমরা অ্যালকাইল অ্যালকোহল পাইতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট। আর অ্যালডিহাইড যদি বলি, তো অ্যালডিহাইডের কথাও আমি কিন্তু বলে আসছি। অ্যালডিহাইডের কার্যকারী মূলক হচ্ছে CHO। তুমি কোনো জায়গায় যদি CHO দেখো, তাহলে চোখ বন্ধ করে বলবা এটা অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের নামে শেষে ন্যাল উচ্চারণ হয়, ন্যাল, ন্যাল, ন্যাল উচ্চারণ হয়। যেমন ইথানল, মিথানল, বিউটানল, প্রোপানল, পেন্টানল, বুঝছো? আর এর সাধারণ সংকেত হলো আর বন CHO। এইটা হচ্ছে তোমার নর্মালি অ্যালডিহাইডের সাধারণ সংকেত। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সামনের দিকে আগাই, যে ফরমালিন প্রস্তুতি। আচ্ছা, ফরমালিন যদি বলি, যে ফরমালিন কিন্তু অবশ্যই অবশ্যই ফরমালিন কিন্তু একটা অ্যালডিহাইড, এটা কিন্তু মাথায় রাখবা।
ফরমালিন একটা অ্যালডিহাইড। হ্যাঁ বলো কি হয়েছে? ফরমালিন তো অ্যালডিহাইড অবশ্যই, তো ফরমালিন অ্যালডিহাইড দিয়ে তৈরি হয়, অ্যালডিহাইড দিয়ে তৈরি হয়, তো ফরমালিন অ্যালডিহাইড না? যেমন আমি যদি তোমাকে বলি আমরা যেই ভিনেগার খাই, তো ভিনেগার কি? একটা কার্বক্সিলিক অ্যাসিড, বুঝছো? হ্যাঁ, কেন ভিনেগার খাও না? তো ভিনেগার কি করে ভিনেগার দিয়ে? ছাগলগণকে ভিনেগার খাই ছাড়া কি করে মানুষ ভিনেগার দিয়ে? ভিনেগার দিয়ে মিষ্টি বানায়। ভিনেগার খায় না মানুষ? মাথায় একটা বাড়ি মারবো তোমার, হ্যাঁ। ভিনেগার একটা খাওয়ার জিনিস, ভিনেগার খাইলে ভালো হয় তো। তো যাই হোক, তো এখন ওই যে ভিনেগারের কথা যেটা বললাম, ভিনেগার আচার তৈরি করে ভিনেগার দিয়ে, তো খাদ্য সংরক্ষণে ভিনেগার ইউজ করতে হয়। তো ভিনেগার খাদ্য সংরক্ষণে ইউজ করতে হয়, এটা ইন্টারেতে পড়বা, বুঝছো? তো এখন কথা হচ্ছে ইন্টারে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার ওই একদম লাস্টের চ্যাপ্টার, তোমার সেকেন্ড পেপারের লাস্টের চ্যাপ্টার সম্ভবত। তো ওইখানে আমরা পড়াই। তো হ্যাঁ, ওই কেমিস্ট্রির সেকেন্ড পেপার। হ্যাঁ, কেমিস্ট্রির সেকেন্ড পেপার। না, ম্যাথ দুইটা। হায়ার ম্যাথ নাই, ওই জেনারেল ম্যাথ নাই, হায়ার ম্যাথ দুইটা। হায়ার ম্যাথের একটা বই আছে, স্যারের নাম হলো কেতাবউদ্দিন স্যার। কেতাবউদ্দিন, তো কেতাবউদ্দিন স্যারের বইটা ভালো, সবাই পড়ে। সবাই কেনে কিন্তু কেউ পড়ে শেষ করতে পারে না, যারা কিনে শেষ করতে পড়ে শেষ করতে পারে তারা ভালো জায়গায় চান্স পায়। ঠিক, আমি অত ভালো স্টুডেন্ট না, বুঝছো, যে আমি ওইসব বই শেষ করি। আমি কিনেই রেখে দিলাম, বুঝছো, প্রতিদিন একবার করে দেখতাম, একটু করে মুছতাম, আর বলতাম যে ভেরি গুড ভেরি গুড, তাই বলে ছেড়ে দিতাম। এখন কথা হলো যে আমার কাছে আছে, বুঝছো, কেতাবউদ্দিন স্যারের বই আছে, আমি প্রতিদিন দেখতাম একবার করে, স্যারের বইয়ের পৃষ্ঠাগুলো হলুদ হলুদ, আমার ভালো লাগতো দেখতে। এখন কথা হচ্ছে যে ফরমালিন, তো ফরমালিন একটা হচ্ছে এলডিহাইড। তো এখন কথা হলো যে ফরমালিন অবশ্যই একটা এলডিহাইড। তো এখন ফরমালিন ফরমালিন মূলত তোমার আমরা যদি বলি ফরমালিন কি কি জন্য ব্যবহার করতে হয়, দাঁড়াও। ফরমালিন মূলত ইউজ করতে হয় হচ্ছে সংরক্ষণ করার জন্য। সংরক্ষণ, আমি বলি যে ফরমালিন তুমি যদি কোনো জিনিসের গায়ে লাগাই দাও, সুন্দর করে তুমি যদি ফরমালিনের প্রলেপ দাও, তাহলে ওই জিনিসটা তোমার দীর্ঘদিন, মানে তুমি চিন্তাও করতে পারবে না কতদিন ওই জিনিসটা একেবারে ভালো থাকবে, একদম আগের মতন পুরোপুরি ভালো থাকবে, বুঝছো? তো এখন কথা হলো ফরমালিন কি সংরক্ষণ করে, ফরমালিন হচ্ছে লাশ সংরক্ষণ। তো খাবা? খাও, আমিও খাই তুমিও খাও, বুঝছো, আমাদের খাবারের সাথে ফরমালিন মিশে। মানুষের কি পরিমাণ যে ক্ষতি হয় কোনো ধারণাও নেই মানুষের, ওই যারা মিশায়, যদি ধারণা থাকতো তাহলে এটা কখনো মিশাতো না, বুঝছো? এই ফরমালিন মাছের সাথে মিশায়, মাছ যেন না পচে যায়, অনেকদিন যেন মাছ বিক্রি করতে পারে, এই জন্য মাছের উপরে ফরমালিন প্রলেপ দেয়, ফরমালিন স্প্রে করে। ফলমূলে ফরমালিন দেয় যেন ফলমূল পচে না যায়, বুঝছো? তো এখন কথা হলো এই যে ফরমালিন, ফরমালিন মূলত মিথানলের 40% জলীয় দ্রবণ। তো ফরমালিন কি? মিথানলের 40% জলীয় দ্রবণকে আমরা ফরমালিন বলি। তো ফরমালিন কি? মিথানলের 40% জলীয় দ্রবণ। তো মিথানলের 40% জলীয় দ্রবণকে আমরা নর্মালি ফরমালিন বলি। এখন ব্যবহার কি? ব্যবহার হচ্ছে এই দেখো, ব্যবহার কি, মৃতদেহ সংরক্ষণের জন্য আমরা ফরমালিন ব্যবহার করি, বুঝছো? তো মৃতদেহ সংরক্ষণের জন্য আমরা ফরমালিন ব্যবহার করি। তো এখন কথা হচ্ছে যে তোমরা ল্যাবে দেখবা, যে তোমাদের ল্যাবে আছে কিনা জানি না, সাপ টাপ থাকে, বুঝছো, ল্যাবের মধ্যে সাপ, তারপরে তারপরে ইঁদুর টিদুর এগুলা ভিজায় রাখে ফরমালিনের মধ্যে। তো
তো আমাদের শাইন কলেজের ল্যাবের মধ্যে একটা ভালো মোটা সাইজের এরকম ভালো মোটা সাইজের একটা সাপ ছিল। মানে সাপ ওই ফরমালিনের মধ্যে ভেজানো ছিল অনেক দিন ধরে, মানে সে দেখা যাচ্ছে যে প্রায় 8-9 বছর ধরে ফরমালিনের মধ্যে ভেজানো ওই সাপটা। তো এখন, হ্যাঁ এখনো আছে, মানে ওই সাপটাই দেখায় স্যার সব, মানে সাপটা বের করে দেখায় না, এমনি উপর দিয়ে দেখায়। হ্যাঁ, তো ইন্টারভিউ উঠলে তোমরা এইসবের মধ্যে যাবা তো, আর সামনে কত কিছু দেখতে হবে প্র্যাকটিক্যালে। তো এখন কথা হলো যে ওই সাপ মনে করো একদিন আমারে বলে স্যার যে ওইটা নিয়ে আসো যে। তো আমার ওই বোতল ধরতেই যেন কেমন একটা লাগছিল বুঝছো, তারপরেও স্যার বলেছে, ধরে আমি নিয়ে আসলাম সাপ। যাই হোক, এখন কথা হলো যে জৈব অ্যাসিড, তো জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, দেখো জৈব অ্যাসিডের কার্যকারী মূলক হচ্ছে সিএইচও, বুঝছো। এইটাকে নরমালি আমরা বলতে পারি, দেখো আর বন্ড সিএইচও, বুঝছো। আর এর মধ্যে থাকে হচ্ছে ইথাইল মূলক আর তারপরে সিএইচও। আচ্ছা, তো নরমালি আমরা বলতে পারি যে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, তারপর প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, এটা আমরা বলতে পারি। এখন দেখো জৈব অ্যাসিডের প্রস্তুতি, এই জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হয়। আচ্ছা, তোমারে তো আমি এলডিহাইড প্রস্তুতিটা পড়ালাম না। হ্যাঁ, তোমার নেটওয়ার্কের সমস্যার জন্য যাইতে পারে। আচ্ছা, অ্যালডিহাইড প্রস্তুতিটা আমি একটু বলি, অ্যালডিহাইডের প্রস্তুতিটা আমি একটু বলি। তোমরা এই যে আমাদের অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে যদি অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেনের বিক্রিয়া করাও, সাথে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7, এই জিনিস যদি তুমি সাথে রাখো তাইলে তোমার জৈব অ্যাসিড তৈরি হবে। তো জৈব অ্যাসিড কিভাবে তৈরি করতে হয়, আমরা যে কোনো ধরনের নেব হচ্ছে কি বলতো, যে কোনো ধরনের আমরা অ্যালডিহাইড নেব, বুঝছো। অ্যালডিহাইডের সাথে আমরা বিক্রিয়া করাবো কার, আমরা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাবো হচ্ছে জাইমান অক্সিজেন, কার উপস্থিতিতে, আমরা অবশ্যই সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে বিক্রিয়া করাবো। তাইলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের জৈব অ্যাসিড তৈরি হচ্ছে। তো এখানে আমাদের এই যে আমাদের যে জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেন আসে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, বুঝছো। জাইমান অক্সিজেন আসে কোথা থেকে, পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, এটা মাথায় রাখবা। আচ্ছা, ভিনেগার নিয়ে যদি একটু কথা বলি, বলো। K2CR2O7, K2CR2O7, এটাকে বলা হয় পটাশিয়াম ডাইক্রোমেট, বোঝনি? এটা হলো পটাশিয়াম ডাইক্রোমেট। এখন কথা হলো ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড আসলে কি, ইথানোইক অ্যাসিড যেটারে আমরা বলি হচ্ছে ভিনেগার, বুঝছো। তো এখন ভিনেগার কাকে বলা হয়, ভিনেগারের মধ্যে ইথানোইক অ্যাসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণ থাকে, বুঝছো। তার মানে আমরা যদি বলি যে কোন পানির মধ্যে, বুঝছো, পানির মধ্যে তুমি যদি 4% থেকে 10% তোমার ইথানোইক অ্যাসিডকে মিশ্রণ করতে পারো, তাইলে সেটাকে তুমি নর্মালি ভিনেগার বলতে পারবা। তো ভিনেগার কাকে বলে, যে 4 থেকে 10% ইথানোইক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আচ্ছা, তো আমরা 40% আমরা মিথানেল বা 40% মিথানেলের দ্রবণকে আমরা বলছিলাম কি ফরমালিন, মনে আছে তো, এই যে 40% আমরা মিথানেলের দ্রবণকে বলছিলাম ফরমালিন। আর মাত্র 4 থেকে 10% আমাদের জলীয় দ্রবণ, ইথানোইক অ্যাসিডের জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলতে পারি। তো ভিনেগারের কাজ কি, সেটা হলো খাদ্য সংরক্ষণ, যেমন খাদ্যদ্রব্য, আচার, চাটনি সংরক্ষণ করা হয়, বুঝছো। এখন দুইটাই কিন্তু সংরক্ষণ করে, তোমার তোমার ফরমালিনও সংরক্ষণ করে, আবার তোমার হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে তোমার ভিনেগার, এইটাও খাদ্য সংরক্ষণ করে। না না, ভিনেগার লাশ সংরক্ষণ করতে পারবে না, বুঝছো, কখনোই পারবে না। ভিনেগার লাশ সংরক্ষণ করতে পারে নাকি কখনো। তো এখন কথা হলো ভিনেগার শুধুমাত্র খাবার দ্রবণ সংরক্ষণ করতে পারে এবং এরা স্যাটিসফাইড, মানে কি এই জিনিসটা অনুমোদিত, মানে এটা তুমি খাইতে পারো, এটা ফুড গ্রেডের, এটা অনুমোদিত, বুঝছো। তো হ্যাঁ খাওয়া যাবে, কিন্তু তুমি ফরমালিন আবার খেয়ে ফেলাই দিও না, বুঝছো, ফরমালিন খাওয়া যাবে না। তো এখন কথা হলো খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে হয়, এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, বুঝছো। ব্যাকটেরিয়া মাথা ছিঁড়ে ফেলাই দেয়। তো আমরা এটা ইন্টারেস্টে দেখি ব্যাকটেরিয়া মাথা কিভাবে ছিঁড়ে ফেলাই দেয়। তো যাই হোক, এখন কথা হলো যে জৈব যৌগের রূপান্তর, বুঝছো, জৈব যৌগের রূপান্তর নিয়ে আমরা একটু পড়াশোনা আমাদের। হ্যাঁ,
হ্যাঁ, তা তোমরা টিটু ফাস ব্যাকটেরিয়া দেখো নাই? না, টিটু ফাস ভাইরাস, তো টিটু ফাস ভাইরাস এটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আচ্ছা, তোমার তো দেখার কথা, এটা এইরকম টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বল, মানে একদিন কাদের? ব্যাকটেরিয়াদের? না, ব্যাকটেরিয়াদের ব্রেন নাই। আদৌ এইটা আমি ব্যাকটেরিয়া না, আমি কিভাবে বলবো? ওরা মাথা দিয়ে ভাবে কখন কারে আক্রমণ করা যায়। আবার সবকিছু সব সময় একই রকম থাকে না। আচ্ছা, তো বলবানে আমি ফালতু কথা না বলি। এখন কথা হলো অ্যালকেন থেকে অ্যালকোহল তোমারে যাইতে বললো। এটা কিন্তু পরীক্ষাতে আসার মতন, বুঝছো? তোমাকে নর্মালি বলবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, তোমারে যাইতে বলবে, বুঝছো? তো এই জিনিসগুলো তোমার যাইতে হবে, তো যাওয়া শিখতে হবে। যদি যাওয়া শিখতে না পারো তাইলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবা না। তো পরীক্ষায় তোমার যাওয়া শিখতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হবে এবং যাওয়া শিখতে হবে। তো এখন তোমারে যদি আমি বলি যে অ্যালকেন থেকে অ্যালকোহলে যাও, অ্যালকেন থেকে কোথায় যাও? অ্যালকোহলে যাও। তো এখন আমরা যাবো অ্যালকেন থেকে অ্যালকোহলে, আমাদের মন চাইছে আমরা যাব। তো এখন কথা হলো যে সরাসরি অ্যালকেন থেকে তুমি অ্যালকোহলে যাইতে পারবা না। তোমার অ্যালকেন থেকে দেখো, এই যে অ্যালকেন আছে, অ্যালকেনটা কেমন? আমি যদি বলি CN H2N+2, এইটা আমার নর্মালি অ্যালকেন। এই অ্যালকেন থেকে আমরা প্রথমে কিসে যাব? আমাদের অ্যালকোহলে যেতে বলছে। তো অ্যালকোহলে যাইতে গেলে আমাদের CN H2N+1, তারপর একটা OH, এইটাই তো আমাদের অ্যালকোহল, তাই না? তো আমরা এই জায়গা থেকে এই জায়গায় সরাসরি কিন্তু যাইতে পারি না। তো প্রথমে আমাদের এখান থেকে একটা জিনিস সরাই ফেলতে হয়। তাইলে আমরা কি নেব? আমরা এখান থেকে অ্যালকেন থেকে আমরা এখানে, এই যে অ্যালকেন থেকে আমরা এখানে আগে অ্যালকাইল হ্যালাইডে রূপান্তরিত করব, বুঝছো? অ্যালকেন থেকে কি করব? অ্যালকাইল হ্যালাইডে রূপান্তরিত করব। দেখো কিভাবে করি। তো আমরা দেখো, আমরা নর্মালি এই জায়গা থেকে দেখো, আমরা এখানে কি নিলাম? CH4, আমরা মিথেন নিলাম। এখন নর্মালি তুমি মিথেন নিছো, তো মিথেনের সাথে তুমি যদি একটা কাজ করো, একটা ক্লোরিনে বিক্রিয়া দিয়ে দাও। তো ক্লোরিনে বিক্রিয়া দিলে কি হবে জানো? এই ক্লোরিন এই হাইড্রোজেনের সরাই দিয়ে হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। তো এইটা তৈরি হবে CH3Cl প্লাস Cl+HCl, এরকম নর্মালি এটা তৈরি হবে, বুঝছো? এই বিক্রিয়া কিন্তু তোমার আমি দেখাইছি। তো এইটা নর্মালি হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইড, বা এখানে আছে মিথাইল আর এখানে আছে আমাদের ক্লোরাইড। তো এবার দেখো এখানে CH3Cl, এইটা বিক্রিয়া করবে কার সাথে বলো তো? এইটা, এই যে এইটা নর্মালি এখন বিক্রিয়া করবে হচ্ছে তোমার এই যে অ্যালকাইল হ্যালাইড পালক, বুঝছো? তো অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি একটা কাজ করো, সেটা হচ্ছে এইচ, তুমি নর্মালি অ্যালকাইল হ্যালাইডকে কার সাথে বিক্রিয়া দিবা? তুমি নর্মালি অ্যালকাইল হ্যালাইডকে তুমি দিলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া। দেখো তুমি NaOH এর সাথে বিক্রিয়া দিলে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে এটা মাইনাস, এটা প্লাস, এইটা মাইনাস, এটা প্লাস। দেখো এটা কি হয়ে যাবে? CH3OH, আর এই পাশে হয়ে যাবে হচ্ছে NaCl, এইটা হয়ে যাবে নর্মালি। তো দেখো আমরা কিন্তু অ্যালকেন থেকে ডাইরেক্ট আমরা কোথায় চলে গেলাম? অ্যালকেন থেকে আমরা কিন্তু চলে গেলাম অ্যালকোহলে, বুঝছো? এইটা দেখো আমি সুন্দরভাবে এখানে দেখাই দিছি ধাপে ধাপে। প্রথমে তুমি দেখো আমাদের মিথেন নিলাম, যেটা আমাদের অ্যালকেন, বুঝছো? আমরা মিথেন নিলাম, যেটা হচ্ছে আমাদের অ্যালকেন। তো অ্যালকেনকে আমরা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই, তাহলে এখানে কি হলো? আমাদের মিথাইল ক্লোরাইড উৎপন্ন হলো, যেটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। তো এবার দেখো এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা বিক্রিয়া দেবো কার? অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলেই আমরা কি পাবো বলতো? আমরা একটা মিথানল পাচ্ছি, বা যেটাকে আমরা বলতে পারি অ্যালকোহল। তো হয়ে গেল অ্যালকোহল প্রস্তুতি। এখন আমরা যদি বলি, বলো কেন সমস্যা কোনো? তো এখন কথা হচ্ছে যে আমরা একটা চেইন বিক্রিয়া দেখি। দেখো আমরা অ্যালকেন থেকে অ্যালকোহলে যাইতে পারি, অ্যালকেন থেকে অ্যালকোহলে যাইতে পারি, অ্যালকোহল থেকে আমরা কিসে যাইতে পারি? অ্যালডিহাইডে, অ্যালডিহাইডের থেকে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড থেকে
তোমার আবার কিসে যাইতে পারি বলতো, কার্বন ডাই অক্সাইডে। এখন বিষয়টা হচ্ছে কিভাবে, বুঝছো, কিভাবে? দেখো আমরা যদি অ্যালকেন থেকে অ্যালকোহলে যাই, তো অ্যালকেন থেকে অ্যালকোহলে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা তো তুমি জানো, অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকোহলে গেছিলাম, অ্যালকাইল হ্যালাইড বানায় তারপরে গেছিলাম। এবার যদি আমি বলি যে এই প্রত্যেকটা জায়গায় অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, প্রত্যেকটা জায়গায় যদি আমি জারণ করে দিই, বুঝছো, প্রত্যেকটাই জায়গায় যদি জারক ব্যবহার করি, জারক, বুঝছো, জারক বা অক্সিডেটিং এজেন্ট বা জাইমান অক্সিজেন আমরা ব্যবহার করি, তাইলে নর্মালি যাইতে পারবো। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাকে যদি আরেকটু ভালোভাবে দেখাইতে চাই, তো অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাইতে গেলে আমার কি করতে হয়, নরমালি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাইতে গেলে আমাদের এই যে আমাদের এনএ ওএইচ এর সাথে বিক্রিয়া করাই দিতে হয়, এনএ ওএইচ এর সাথে বিক্রিয়া করাই দিতে হয় কার, জয়মান অক্সিজেনের উপস্থিতিতে। আবার এই পাশে যাইতে গেলেও আমাদের জাইমান অক্সিজেনের উপস্থিতিতে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7 এর উপস্থিতিতে আমাদের বিক্রিয়া করাইতে হয়। তার সাথে আবার H2SO4ও থাকা লাগে আমাদের, এই যে জাইমান অক্সিজেনের বিক্রিয়া করাই দেওয়া লাগে, করলে আমরা জৈব অ্যাসিডে যাইতে পারি। তো এখন জৈব অ্যাসিড থেকে আবার কিন্তু অ্যালকেনে ফিরে আসা যায় ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। জৈব অ্যাসিড থেকে এইখান থেকে আমরা আবার ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যালকেনে ফিরে আসতে পারি। ডি কার্বক্সিলেশন বিক্রিয়া আমরা কি করি, CaO আমরা চুন দিই, তার সাথে আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH দিয়ে দিই, তাইলে এখান থেকে আমার আবার অ্যালকেন তৈরি হয়ে যায়, অ্যালকেন, অ্যালকেন, বুঝছো, অ্যালকেন তৈরি হয়ে যায়। এগুলা জানতে হবে আস্তে আস্তে, আমরা সামনে আরো পড়বো বিষয়গুলা নিয়ে। বাট এখন আমাদের জৈব যৌগ শনাক্তকরণ যদি বলি, তো জৈব যৌগ শনাক্তকরণ কিভাবে তুমি জৈব যৌগ শনাক্ত করতে পারবা, দেখো যে, দেখো, যদি বলা হয় যে যৌগটি ব্রোমিন পানির রং নষ্ট করে, তাহলে অ্যালকিন অথবা অ্যালকাইন, মানে অসম্পৃক্ত যেটা। আচ্ছা, যদি বলা হয় যে যৌগটি ধাতব কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস দেয়, তাহলে এটা হচ্ছে জৈব অ্যাসিড। ধাতব কার্বনেটের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস দেয়, তাহলে কি, জৈব অ্যাসিড। এবার যদি বলা হয় যে যৌগটি সোডিয়ামের সাথে হাইড্রোজেন গ্যাস দেয়, তাহলে এটা অ্যালকোহল বা অ্যাসিড। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার শেষ কথা যদি বলি, তাইলে শেষ কথাটা কি, শুনে রাখো, শেষ কথাটা হলো যে বিক্রিয়া মুখস্থ না, বিক্রিয়া কি, বিক্রিয়ার বিক্রিয়ক কি কাজ করে সেটা মনে রাখতে হবে। এরপরে আমরা যদি বলি যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো লিখে প্র্যাকটিস না করলে কেবল মনে থাকে না, বুঝছো। তোমার যদি জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো তুমি না লিখো, তাহলে কিন্তু তোমার মনে থাকবে না। এটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। আশা করি তুমি পারবা। জৈব রসায়নের আমাদের 80% আজকে কভার হয়ে গেল, আর অল্প কিছু কভার করে আমরা সৃজনশীলে চলে যাব। আর হয়তোবা জৈব রসায়নের উপরে আমি 3টা ক্লাস নিতে পারি, বুঝছো, 3 দিনের মধ্যে আমি জৈব রসায়ন ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, তাইলে বলো, তোমার কি আর কোনো কথাবার্তা বলার আছে?